আজাব পাই, আমার খাওয়ার কষ্ট, চাল কিনতে পারিনি দাদা। চাল এখন কত টাকা করে কিনেন? সাহায্য করবেন এরকম মানুষজন দেখলে, আপনাদের সাহায্য করার জন্য। কি হয়েছে আন্টি আপনার? অসুখ বেটা, অসুখ বাপ, শ্বাসকষ্ট, টানের বেড়া, শরীর দুর্বল, হাঁটতে পারিনি, বল পাইনি বাপ। মাথার হাড় ভেঙে আছি। আপনার ফ্যামিলি থেকে কেউ নাই? আছে বয়স্ক স্বামী, একটা প্রতিবন্ধী সাবাল আছে। তো আপনি এই যে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, তো আপনাকে মাদ্রাসা পড়েছি যে নামাজ পড়ি বাড়াইছি বাপ। আপনি এভাবে রাস্তায় রাস্তায় যে ঘোরাফেরা করেন, এভাবে কি আপনার কষ্ট হয় না? কষ্ট হয় না, হাঁটা যায় যে কি হচ্ছে। তো আপনি ইনহেলার নিয়ে ঘুরতেছেন? শ্বাসকষ্টে একটু ওষুধ নাই। শ্বাসকষ্ট সমস্যা আপনার? জীবটা বাড়া শান্তি পাইনি বাপ, শ্বাসকষ্ট বেড়ামে। ও আচ্ছা, তাহলে ইনহেলার এটা কি আপনার সবসময় ব্যবহার করতে হয়? দিন রাতি সবসময় কাশ টান সমস্যা বেটা, শ্বাসকষ্ট, আমার রুহুটা বাড়া ঢুকে, আমি আজাব পাই, আমার খাওয়ার কষ্ট। কত টাকা করে ইনহেলার কিনতে হয় প্রতিবার আপনার? ওরে আল্লাহ, 2 দিনও যায় না, আটি গেলে খালি খাতেই থাকি, টানতেই থাকি, শেষ হয়ে যায় এনারাল, বেশি দিনও যায় না। ডাক্তার দেখাননি আপনি? হ্যাঁ, হাসপাতালে ভর্তি হয়ে থাকি, আবার গ্যাস ধরি, হাসপাতালে গ্যাস দিয়ে এটা বাদে অক্সিজেন না কমবে। খাওয়া দাওয়া করছেন দুপুরে? না, জোরে নামাজ পড়ি একটু বাড়াইছি, দিদি চাল কিনতে পারিনি দাদা। দিদি চাল এখন কত টাকা কেজি কিনেন? চাল এখন কত টাকা কেজি করে কিনেন? 60 টাকা 70 টাকা কইলে 60 টাকা 70 টাকা করে কেজি। তো আমিও তো একজন স্টুডেন্ট, আমিও তো বাবার খরচে চলি, তো যা পারি আপনাকে সাহায্য করি। বা আপনি কি চাউল কিনে নেবেন নাকি আপনাকে কিছু টাকা দিয়ে দিব? একটু টাকা দিলে ভালো হবে নি, যেটা না পুরা গেছে যে। তো ইনহেলার নিঃশ্বাস তো দম খিসি আসতেছে, নিঃশ্বাস নিতে পারছি না, এটা ছাড়া এটা খালে আমি নিঃশ্বাস চলাচল হয়, চলাচল না, এটা খালে টানলে। আচ্ছা, যাই হোক, তো আমিও তো একজন স্টুডেন্ট, তো আপনাকে যেটুকু পারতেছি আপনাকে একটু সাহায্য করি। হ্যাঁ, কিছু মনে করবেন না। না না দাদা, পেটের নাই তোমরাই সন্তান, আমাদের ছেলে নিয়ে দাদা। না না, না না, বেশি থাকো, ভালো থাকো। পেটের নাই তোমরাই সন্তান। আচ্ছা আন্টি, যান তাহলে, ভালো থাকেন। হ্যাঁ, তো কি বলবো, আমাদের সমাজটাই কিছুটা এমন যে মানুষজন বাবা মা থাকার পরও তাদের ছেলে সন্তানরা তাদের দায়িত্ব নিতে জানে না। তো এভাবে তিনি হঠাৎ করে আমার কাছে আসলেন আর এভাবে বললেন, তো আমিও কিছু তেমন ভাবতেও পারিনি যে হঠাৎ করে তিনি এরকমভাবে বলবেন। তো তার শ্বাসকষ্ট সমস্যা, আর তিনি এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাকে বললাম যে আমি চাউল কিনে দিব নাকি আপনাকে কিছু টাকা দিব। তো তিনি টাকাটা রেফার করলেন, তো আমি তাকে কিছু টাকা দিয়ে দিলাম। আর আমিও যেহেতু স্টুডেন্ট, আমার কাছে তেমন কিছু টাকা নেই, আমি যা আমার নিজের সামর্থ্য মতো আমি তাকে চেষ্টা করার সাহায্য করেছি। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর এইভাবে রাস্তাঘাটে মানুষকে দেখলে কিছু হলেও সাহায্য করবেন। তো গাইস, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।